পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ইউরোপের বিস্ময়কর অসাধারণ একটি দেশ অ্যান্ডোরা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলো আয়তনে ছোট হলেও তাদের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সমৃদ্ধ যে তারা বিশ্বের নজর কেড়ে নেয়। অ্যান্ডোরা তেমনই একটি দেশ। অনেক মানুষ হয়তো এই দেশের নামই শোনেননি, কেউ কেউ মানচিত্রে খুঁজে বের করতেও কষ্ট পাবেন। কিন্তু এই ছোট্ট দেশটি পৃথিবীর অন্যতম নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত। যখন আপনি অ্যান্ডোরার দিকে তাকাবেন তখন দেখবেন চারিদিকে বিশাল পাহাড়, সবুজ উপত্যকা, বরফে ঢাকা ঝর্ণা, বনভূমি এবং ছোট ছোট সুন্দর শহর। মনে হবে যেন প্রকৃতি নিজ হাতে একটি ছবি এঁকে রেখেছে। অ্যান্ডোরার জন্মকথা। আজ থেকে বহু শতাব্দী আগে অ্যান্ডোরা ছিল পাহাড়ি জনগোষ্ঠীর বসবাসের স্থান। তখন ইউরোপের বিভিন্ন অঞ্চলে রাজা বাদশাদের শাসন চলছিল। বড় বড় সাম্রাজ্য নিজেদের এলাকা বানানোর জন্য যুদ্ধ করছিল। কিন্তু পিরেনিজ পর্বতমালার এই দুর্গম অঞ্চলে বসবাসকারী মানুষ পাহাড়ের আড়ালে নিজেদের জীবন যাপন করত। উঁচু পাহাড় তাদের স্বাভাবিক রক্ষা কবচ ছিল। শত্রুরা সহজে এখানে প্রবেশ করতে পারত না। ফলে বহু বছর ধরে এই অঞ্চল নিজের স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে সক্ষম হয়। হাজার বছরের পুরনো স্বাধীনতা। অ্যান্ডোরা বিশ্বের সবচেয়ে পুরনো স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে একটি। ইতিহাসবিদদের মতে মধ্যযুগে এই অঞ্চলকে ঘিরে বিভিন্ন শাসকের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছিল। অবশেষে একটি সমঝোতার মাধ্যমে অ্যান্ডোরাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে দেশটি ধীরে ধীরে স্বাধীন পরিচয় লাভ করে। আজও অ্যান্ডোরার মানুষ তাদের এই দীর্ঘ স্বাধীনতার ইতিহাস নিয়ে গর্ব করে। পাহাড়ে ঘেরা একটি দেশ। অ্যান্ডোরার সবচেয়ে বড় পরিচয় হলো তার পাহাড়। দেশটির অধিকাংশ এলাকা পাহাড়ি। যেদিকে তাকাবেন সেদিকে পাহাড় আর পাহাড়। অনেক পাহাড়ের চূড়া বছরের পর বছর যদি আপনি হাঁটেন তারপরও শেষ করতে পারবেন না। অনেক পাহাড়ের চূড়া বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। শীতকালে পুরো দেশ যেন সাদা চাদরে ঢেকে যায়। সকালে সূর্যের আলো যখন বরফের উপরে পড়ে তখন পাহাড়গুলো রূপার মতো ঝলমল করতে থাকে। এমন দৃশ্য পৃথিবীর খুব কম দেশেই দেখা যায়। বনভূমির সৌন্দর্য। অ্যান্ডোরার পাহাড়ের গায়ে বনভূমি রয়েছে। এখানে নানা ধরনের গাছ জন্ম নেয়। গ্রীষ্মকালে পাহাড় সবুজ হয়ে ওঠে। শরৎকালে গাছের পাতা হলুদ, কমলা ও লাল রং ধারণ করে। দূর থেকে মনে হয় পাহাড়ে যেন রঙের উৎসব চলছে। বন্যপ্রাণী। অ্যান্ডোরার পাহাড়ি অঞ্চলে নানা ধরনের প্রাণী বাস করে। এখানে বুনো ছাগল, হরিণ, শিয়াল, খরগোশ এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। অনেক সময় পাহাড়ি পথে হাঁটলে দূর থেকে বন্যপ্রাণী চোখে পড়ে। সরকার এসব প্রাণী সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। নদী ও ঝর্ণা। যদিও অ্যান্ডোরায় বিশ্বের বড় বড় নদীর মতো বিশাল নদী নেই, তবুও পাহাড়ি ঝর্ণা ও ছোট নদীর অভাব নেই। বরফ গলে যে পানি নেমে আসে তা মিলিয়েই ছোট ছোট নদীর সৃষ্টি হয়। এই নদীগুলোর পানি অত্যন্ত স্বচ্ছ। অনেক জায়গায় নদীর তলদেশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। পাহাড়ি ঝর্ণার শব্দ অ্যান্ডোরার প্রকৃতিকে আরো মুগ্ধকর করে তুলেছে। রাজধানীর জীবন। অ্যান্ডোরা লা ভেয়া শহরটি ছোট হলেও অত্যন্ত আধুনিক। আন্দোয়া শহরটি। এখানে সরকারি অফিস, বড় কোনো দোকান, বাজার, হোটেল ও পর্যটন কেন্দ্র রয়েছে।
শহরের রাস্তা পরিষ্কার ও সুন্দর। অপরাধের হার খুবই কম। রাতে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে। অ্যান্ডোরার মানুষের জীবন যাপন। অ্যান্ডোরার মানুষ সাধারণত শান্ত ও পরিশ্রমী। তারা প্রকৃতিকে ভালোবাসে। পাহাড়ি পরিবেশের সঙ্গে মিলিয়ে তাদের জীবনযাত্রা গড়ে উঠেছে। মানুষজন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। পরিবেশ দূষণ কম রাখার ব্যাপারে সবাই সচেতন। কেন অ্যান্ডোরা ধনী? অনেকেই অবাক হন যে এত ছোট দেশ এত সমৃদ্ধ হলো কিভাবে। তার প্রধান কারণ হলো পর্যটন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পর্যটক আসে। তারা হোটেলে থাকে, কেনাকাটা করে, পাহাড়ে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। এর মধ্যে দেশটির অর্থনীতিতে বিপুল অর্থ প্রবেশ করে। শীতকাল খেলাধুলার স্বর্গ। অ্যান্ডোরা বিশেষভাবে বিখ্যাত বরফের খেলাধুলার জন্য। শীতকালে পাহাড়গুলো বরফে ঢেকে যায়। তখন বিশ্বের নানা প্রান্ত থেকে খেলোয়াড় ও পর্যটক এখানে আসে। অনেকেই বরফের উপর স্কি করতে পছন্দ করেন। এ কারণে শীতকালীন পর্যটনের অন্যতম কেন্দ্র হিসাবে অ্যান্ডোরার পরিচিতি রয়েছে। শিক্ষা ব্যবস্থা। অ্যান্ডোরায় শিক্ষা খুবই উন্নত। শিশুরা ছোটবেলা থেকেই মানসম্মত শিক্ষা পায়। সরকার শিক্ষার জন্য প্রচুর অর্থ ব্যয় করে। ফলে সাক্ষরতার হার অনেক বেশি। দেশের বেশিরভাগ মানুষ শিক্ষিত। স্বাস্থ্যসেবা। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ইউরোপের উন্নত দেশগুলোর সঙ্গে তুলনীয়। আধুনিক হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে রয়েছে। মানুষ সহজে চিকিৎসা সুবিধা পেয়ে থাকে। গড় আয়ুও তুলনামূলকভাবে বেশি। নিরাপত্তা। অ্যান্ডোরা পৃথিবীর নিরাপদ দেশগুলোর একটি হিসাবে পরিচিত। অপরাধের হার খুবই কম। চুরি, ডাকাতি ও সহিংস ঘটনার সংখ্যা খুব কম দেখা যায়। এ কারণেই পর্যটকরা এখানে নিরাপদ বোধ করেন। অ্যান্ডোরার কিছু আশ্চর্য তথ্য। এটি ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলোর একটি। দেশটির কোনো সমুদ্র নেই। চারদিকে পাহাড়ে ঘেরা। অপরাধের হার অত্যন্ত কম। পর্যটকের সংখ্যা দেশের জনসংখ্যার তুলনায় অনেক বেশি। জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অনেক মানুষ একে ইউরোপের লুকানো রত্ন বলে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।